ओम श्री सच्चिदानंद सद्गुरु की जय। श्री एम रचित জুয়েল ইন দ্য লোটাস হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব। হিন্দুত্ব বা হিন্দু ধর্মের সারাংশের পরবর্তী অংশ। যখন অর্জুন শেষমেশ এই মহাচেতনার অবস্থায় পৌঁছবে, যখন শেষমেশ এই উপলব্ধি করবে যে তার অন্তরের যে সত্তা সেটা আসলে কৃষ্ণ নিজেই। অহম আদিদেশ ভূতানাম অন্ত, অর্থাৎ এই যে সেই শুরু, সেই মধ্য আর সেই শেষ, আর এই যে সেই আত্মা ও বটে যে তার ভেতরে রয়েছে, তখনই বলা যেতে পারে যে সে অজ্ঞতার নিদ্রা পুরোপুরি জয় করেছে। এই লক্ষ্য পূরণের জন্য কোনো সংক্ষিপ্ত বা অন্তর্বর্তীকালীন পাঠক্রম পাওয়া যায় না। একজন এই লক্ষ্য পূরণ করতে পারে, আবার নাও পারে। একজন অল্প কিছুদিনের সাধনাতেও এটা পেতে পারে, আবার দীর্ঘদিনের আন্তরিক এবং ঐকান্তিক প্রচেষ্টাতেও পেতে পারে। প্রসঙ্গত শঙ্করাচার্য এবং তার শিষ্য হস্তমালাকা অতি প্রচলিত কাহিনীটি উল্লেখ করা যেতে পারে। ততদিনে দার্শনিক এবং সন্ন্যাসী হিসেবে শঙ্করের নামডাক এবং জনপ্রিয়তা দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গেছে। সেই সময় শঙ্কর যখন একদিন দক্ষিণ ভারতে ঘুরে বেড়াচ্ছিলেন, সেই সময় একটা ছোট্ট শিশুর অভিভাবকরা তাকে আদরে তাদের বাড়িতে নিয়ে যান। তাদের তখন একটা অদ্ভুত অস্বাভাবিক সমস্যা চলছিল। তারা শঙ্করকে বলে, দয়া করে আমাদের সঙ্গে এসো, আমাদের এই ছোট্ট শিশুটি মুখ ফুটে কথা বলতে পারে না। তার জন্মের পর থেকে এখনো পর্যন্ত সে একটি শব্দও বা বাক্যও বলেনি, শুধু এখানে বসে থাকে। সম্ভবত সে কোনো অসুখ বা ব্যাধিতে ভুগছে। আমরা সব কিছু চেষ্টা করে দেখেছি, আয়ুর্বেদিক চিকিৎসকরা সর্বস্ব চেষ্টা করে দেখেছেন, কিন্তু তাতেও শিশুটির কোনো উপকার হয়নি। হতে পারে আপনি এই শিশুটিকে এই রোগের হাত থেকে বাঁচাতে কিছু করতে পারেন। শঙ্কর ঘরের এক কোণে সেই ছোট্ট শিশুটিকে বসে থাকতে দেখলেন। তার পরের কাহিনীটি অনেকটা এরকম। শঙ্কর শিশুটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কথা বলো না কেন? আর শিশুটি জবাব দিল, কি নিয়ে? অভিভাবকরা তো খুব খুশি, এই প্রথম সে কোনো কথা বলল, কোনো কিছু উচ্চারণ করল। শঙ্কর আবার তাকে বললেন, তোমার যা খুশি। বালকটি জবাব দিল, সেইটা যেটা সত্য তাকে কোনো শব্দই বর্ণনা বা ব্যাখ্যা করতে পারে না, আর আমরা যদি তাকে শব্দ দিয়ে প্রকাশ করি তাহলে কখনোই সেটা সত্যের বর্ণনা বা ব্যাখ্যা হতে পারে না। কাজেই আমি কি বলবো? শঙ্কর নাকি তাকে বলেছিলেন, তুমি প্রস্তুত? আমার সঙ্গে এসো। বালকটি জবাব দিল, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আর তারপর সন্ন্যাসীর সঙ্গে পরিব্রাজনে বেরিয়ে গেল। শঙ্কর তার নাম দিলেন হস্তমালাকা, যার অর্থ সত্য তার তালুর মধ্যে রয়েছে, আর সে যেন আমলকি ফল তালুর মধ্যে ধরে রেখেছে। সুতরাং এই রকম কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা থাকতেই পারে, সেটা কেউ বলতে পারে না। কিভাবে অজ্ঞতার নিদ্রাকে জয় করা যায় তা দেখতে আমরা মান্ডুক্য উপনিষদের উল্লেখ করতে পারি, যেহেতু এর মধ্যে যে ব্যাখ্যা রয়েছে তা এই বইয়ের অন্যত্র উল্লিখিত আছে। আমরা এখানে শুধু মুখ্য বিষয়গুলোরই স্মরণ বা উল্লেখ করব। এই উপনিষদটি শুরু হয় ওম শব্দের বর্ণনা এবং ব্যাখ্যা দিয়ে। প্রথমে তত্ত্বগুলি আলোচনা হয়েছে, তারপর শেষ কয়েকটি শ্লোক ব্যাখ্যা করেছি কিভাবে এই শব্দটিকে ব্যবহারিক উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, অজ্ঞতার নিদ্রা ভেঙে জাগার জন্য। ওমকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। অ দিয়ে শুরু করে, যেটা প্রাথমিক, মৌলিক এবং সহজতম শব্দ, যা প্রতিটি মানুষ উচ্চারণ করে। কাজেই মন্ত্রটা শুরু হয় অ দিয়ে, তারপর গড়িয়ে জিহ্বার মধ্যভাগে যায় উ উচ্চারণের জন্য, আর তারপর সে এগিয়ে যায় শেষ অংশ ম দিয়ে, আর সেখানেই মুখ বন্ধ হয় ওম। এরপরে যদি কেউ নতুন শব্দ উচ্চারণ করতে যায়, যার মানে কেউ যদি নতুন কোনো শব্দ উচ্চারণ করতে চায়, তাহলে তাকে আবার মুখ খুলতে হবে। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে এই শব্দটি নিয়ে নানান চর্চা বা আলোচনা হয়েছে, যেখানে এই তিনটি অক্ষরকে সম্পর্কিত করা হয়েছে সৃষ্টি, সংরক্ষণ বা স্মৃতি এবং বিনাশের সঙ্গে। কিন্তু মান্ডুক্য উপনিষদে একে ব্যাখ্যা করা হয়েছে একটু অন্যভাবে। এখানে বলা হয়েছে যে অ দিয়ে বোঝানো হয় চেতনার জাগৃতি অবস্থাকে। এটাই স্বাভাবিক অবস্থা, যার মধ্যে আমরা সবাই কাজ করি। উ ধ্বনি দিয়ে বোঝানো হয় স্বপ্নাবস্থাকে, যখন আমরা স্বপ্ন দেখি। আর শেষে ম ধ্বনি দিয়ে বোঝানো হয় স্বপ্নহীন
গভীর নিদ্রা বা সুষুপ্তিকে। এগুলোই চেতনার তিনটি পর্যায় অবস্থা, যা আমরা সকলে জানি। এরপর উপনিষদ আরও একটি অবস্থা বা চতুর্থ অবস্থার কথা বলে, যাকে বলে তুরীয় অবস্থা, যাকে আসলে কোনো অবস্থাই বলা চলে না, কারণ চেতনার তিনটি জানা অবস্থার কোনোটার সঙ্গেই এর কোনো মিল নেই। তুরীয় আসলে জাগ্রত, স্বপ্ন, গভীর নিদ্রা এই তিনটি অবস্থাকেই অতিক্রম করা যায়। যখন আমরা জেগে থাকি তখন স্বপ্নাবস্থা অসত্য বা অবাস্তব, যখন আমরা স্বপ্নে তখন জাগ্রত অবস্থায় অবাস্তব, আবার যখন আমরা গভীর নিদ্রা বা সুষুপ্তিতে তখন তিনটি অবস্থারই কোনো অস্তিত্ব থাকে না। তখন চূড়ান্ত ও অস্বীকৃতির সময় কোনো কিছুরই স্বীকৃতি মেলে না। তবুও তুমি যখন জেগে ওঠো তখন বলো, আহা, আমার দারুণ ঘুম হলো। এর থেকে এটাই দেখা যায় যে এর একজন সাক্ষী ছিল, কিন্তু এই সাক্ষী কোনো কিছুই মনে করতে পারে না, বা গভীর নিদ্রা অবস্থায় কোনো কিছুই সম্পর্কেই সে অবগত নয়। মান্ডুক্য উপনিষদ অনুযায়ী তুরীয় হল সেইটা যা জাগ্রত, স্বপ্ন এবং গভীর নিদ্রা তিন অবস্থারই সাক্ষী থাকে। বেদান্তিকরা বলেন, যোগী হলেন এমন একজন যিনি এটাকে স্বীকৃতি দেন বা এটা বুঝতে পেরেছেন যে সাক্ষী অপরিবর্তিতই থাকে, এটা শুধু সাক্ষী, এবং জাগ্রত, স্বপ্ন, গভীর নিদ্রা অবস্থায় যে নানান পরিবর্তন হয় তাতে এর কোনো পরিবর্তন হয় না। বেদান্ত বলে, এই সাক্ষী হচ্ছে তোমার প্রকৃত তুমি। সাধারণত তুমি নিজেকে জাগ্রত, স্বপ্ন বা গভীর নিদ্রা অবস্থার মধ্যে কোনো একটার সঙ্গে চিহ্নিত করো। সাক্ষী যখন কোনো অবস্থার সঙ্গেই চিহ্নিত থাকে না বা অচিহ্নিত থাকে, তত্ত্বম অসি, যার অর্থ তুমিই সেই। কিন্তু যখন এই অবস্থায় পৌঁছানো যায়, যখন সেটা খুঁজে পাওয়া যায় বা উপলব্ধি করা যায়, তখন সেটা চিরকালের জন্য থেকে যায়। এটা এমন কোনো কিছু নয় যেটা খুঁজে পাওয়া যায় আর তারপর ভুলে যাওয়া যায়। তখন একজন বুঝতে পারে যে বিশুদ্ধ সাক্ষী এই তিন অবস্থার মধ্যেই অপরিবর্তিত এবং অপ্রভাবিত থাকে। কি হয়ে চলেছে তার সবটা সম্পর্কেই সে অবগত থাকে, কিন্তু যা হয়ে চলেছে তার কোনো কিছুর সঙ্গে সে যুক্ত বা জড়িত থাকে না। বেদান্তিক সাহিত্যে একে সচ্চিদানন্দ বলে বর্ণনা করা হয়। একে নির্গুণ বা কোনো গুণরহিত বলে ধরে নেওয়া হয়। সৎ এর অর্থ এটা আছে বা এর অস্তিত্ব আছে, অন্য আর যা কিছুর অস্তিত্ব থাক বা না থাক। এটা আছে আগে যাই থাক, যা এখন নেই সেটাই আছে। সুতরাং সতের অর্থ হলো প্রকৃত অস্তিত্ব। চিৎ এর অর্থ হলো অস্তিত্ব চেতনা, আর পরিশেষে এসা আনন্দময়, আনন্দ ঘন। এমনকি তন্ত্র বা সত্য বা বাস্তবের সংজ্ঞা দেয়, যদিও এর কিছু কিছু অংশ অদ্ভুত কিছু জিনিস বা বিষয়ের সঙ্গে সম্পর্কিত। তবুও তন্ত্রের অন্য কিছু অংশ আছে যেগুলো এই সবের থেকেই সম্পর্কিত নয়। তন্ত্র চরম সত্য বা বাস্তবের সংজ্ঞা দেয় এইভাবে, আনন্দম আনন্দম ব্রহ্ম, যার অর্থ আনন্দ, যার কোনো সীমা পরিসীমা নেই, অন্ত নেই। সেই অনন্ত আনন্দ সেই ব্রহ্ম। ব্যাস এর বেদান্ত সূত্রে এই ব্রহ্ম, যা সকল সত্তার মূলে, তাকে বর্ণনা বা সংজ্ঞায়িত করা হয়েছে সচ্চিদানন্দর বদলে অস্তি ভাতি প্রিয় হিসাবে। অস্তি মানে এটা সেখানে আছে বা এর অস্তিত্ব আছে। ভাতির অর্থ চেতনা, ঔজ্জ্বল্য, আলো। প্রিয়র অর্থ ভালোবাসা, যা আনন্দের খুব কাছাকাছি। এগুলো ব্রহ্ম বা তুমি যদি তাকে আত্মা বলতে চাও তার মূল গুণাবলী। উপরের এইসব যা হিন্দু ধর্মের সারাংশের সংক্ষিপ্ত পর্যালোচনা, সেগুলো থেকে একজন এই সিদ্ধান্তে পৌঁছতেই পারে যে এটা কোনো কারো ব্যবহারিক বা বাস্তব প্রয়োগ বা ব্যবহারের জন্য খুব বেশি তাত্ত্বিক, আদিভৌতিক, এগুলি বইয়ে পড়া বা দার্শনিক চর্চার জন্য ঠিক হতে পারে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এর কোনো ব্যবহারিক প্রাসঙ্গিকতা নেই। সত্য থেকে এর চেয়ে দূরে আর কোনো কিছুই হতে পারে না। বেদান্ত নামের সাহিত্য সংকলন আসলে শরণাতীত কাল থেকে ঋষিদের আসল ব্যবহারিক অভিজ্ঞতার এক বিশাল সংগ্রহশালা। এটা বাস্তব ব্যবহারিক জ্ঞানের মজুদ ভাণ্ডার। এটা এমন একটা ভাণ্ডার বা সংগ্রহশালা যেখান থেকে যে কোনো মানুষ যে শিক্ষাই নিতে চাক না কেন তাই পাওয়া যেতে পারে। এটা এতটাই অসীম যে এটা কোনোদিনই শেষ হয়ে যাওয়ার কোনো ভয় নেই। একটাই সম্ভাবনা আছে যে এই ক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার হবে আর এগুলো আবার ওই একই ভাণ্ডার বা সংগ্রহশালায় মজুদ করা হবে।
এটা এমন একটা ভাণ্ডার যা এমন সমস্ত মানুষের অভিজ্ঞতায় পূর্ণ বা ভর্তি হয়ে আছে, যার নানান রূপে নানান মাত্রায় শিক্ষার মূলকে অভিজ্ঞতা করেছেন এবং বুঝেছেন। এটা সেই সমস্ত তত্ত্বের মতো একদমই নয় যা অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করা যায় না। সৌভাগ্যক্রমে এটা এমন একটা সাহিত্যের সংকলন যা একাধিক এমন ঋষিরা লিখেছেন যারা শিক্ষাদান করেন তা তারা নিজেরাই অভিজ্ঞতা করেছেন। এদের প্রত্যেকেই যার মন যেদিকে ঝোঁকে, মানসিক প্রবণতা যেরকম সেইভাবেই আমাদের সঙ্গে কথা বলেছেন। প্রতিটি মানুষই তাদের দক্ষতা এবং মেজাজের দিক থেকে অন্য মানুষের থেকে আলাদা, আর এই জন্যই আমাদের বিভিন্ন পথ রয়েছে, যেমন জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ ইত্যাদি। কিন্তু যদি একটা কোনো এমন সংকলন থাকে যা সমস্ত ধরনের পন্থা বা পথ নিয়ে চর্চা করে আর সেই অর্থে হিন্দু ধর্মের সারাংশ নিয়ে চর্চা করে, তা হলো ভগবদ্গীতা। এই মহান পুস্তিকার প্রতিটি অধ্যায়ই একই লক্ষ্যে পৌঁছানোর বিভিন্ন পন্থা বা পথগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। প্রতিটি ব্যক্তি তার নিজের জন্য যে পথটি সবচেয়ে ভালো সেই পথটি বেছে নিতে পারেন। অগ্রগতি বা প্রগতিটা দ্রুত হবে না মন্থর তা নির্ভর করবে একজন ব্যক্তি কোন উপায় অবলম্বন করছে, তার আকাঙ্ক্ষা কতটা চেষ্টা সে করছে, কোন পথ সে নিচ্ছে, এই সব কিছুর ওপর। কিন্তু শেষমেশ সেই যে দৃষ্টিভঙ্গি বা পথ নিক না কেন, চূড়ান্ত পরিণাম বা পরিণতিটা হবে একই। হিন্দু ধর্মের ব্যবহারিক দিকগুলোর একটা সম্পর্ক সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য গীতার শরণাপন্ন হওয়া যাক। গীতা মানুষের মনকে সত্যের পথে চলার ক্ষেত্রে একটা প্রধান অন্তরায় বলে মনে করে, কারণ এটা না বলা বিপর্যয় ঘটিয়ে দিতে পারে। দারুণভাবে উত্তেজিত মন, বুদ্ধি বা মেধার উপর কি হতে পারে তা ভগবদ্গীতার নিম্নলিখিত শ্লোকে বর্ণনা বা ব্যাখ্যা করা আছে। ধ্যায়াৎ ভীষয়ং পুংসাহ সংঘাসো তেষু পাজায়াতে সংঘাত সংজায়াতে কামাহ কামাৎ ক্রোধ অভিজায়াতে ক্রোধোদো ভবতি সন্মোহা সন্মোহতো স্মৃতি বিভ্রাম স্মৃতি ভ্রমসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রাণাশ্রতি। এটা একটা উত্তেজিত মানসিক অবস্থার বর্ণনা। আমাদের দরকার ঠিক উল্টোটা। যখন তোমার মন সারাক্ষণ পঞ্চ ইন্দ্রিয়র প্রভাবাধীন আর যখন ইন্দ্রিয়গুলো লাগাতারভাবে পার্থিব বা জাগতিক বস্তুর সঙ্গে যুক্ত বা যোগাযোগ রেখে চলে, তখন ওই শেষেরটির জন্য তোমার মনে আসক্তি জন্মায়, আর তখনই ওই বস্তুগুলোকে পাওয়ার বা সেগুলোর উপর অধিকার কায়েম করার বাসনা জাগে। তুমি এই পৃথিবী থেকে, জাগতিক বা পার্থিব বস্তু থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে রাখতে পারো না। কোনো কোনো সময় যখন তুমি এগুলোকে অর্জন করতে বা উপভোগ করতে পারো না, তখনই তুমি হতাশ এবং ক্রুদ্ধ বা উত্তেজিত হয়ে পড়ো। আর যখন তুমি ক্রুদ্ধ, তখন যুক্তি একেবারেই কাজ করে না। তুমি ঠিক বেঠিক, ভালো মন্দ, উচিত অনুচিত এসবের চিন্তা করো না। এমনকি তুমি তোমার স্মৃতিশক্তি বা স্মরণশক্তিও হারিয়ে ফেলো। তুমি ভুলে যাও যে তুমি একজন বাবা, মা বা স্ত্রী। এও এক ধরনের পাগলামি। ক্রোধ বা রাগের প্রতিটি খণ্ড অংশ বা সবটুকুই এক ধরনের পাগলামি। এমন এক উত্তেজিত মন এক বৈজ্ঞানিক সমস্যা খতিয়ে দেখার জন্য বা এক মনোরম সঙ্গীত উপভোগের জন্য কাজে আসে না। যে কোনো কাজ সন্তোষজনকভাবে করার জন্য তোমার শক্তি এবং মনোযোগ নিয়োগ করতে হয়, আর এটা করার জন্য তোমার একটা নির্দিষ্ট মাত্রার স্থিরতা থাকা এবং শান্ত হওয়া প্রয়োজন বা আবশ্যিক। প্রয়োজন স্থিতিশীলতার। প্রথমত, একটা উত্তেজিত মন এই সমস্ত জায়গায় যেতে পারে না। রাগ আবার সবসময় অবিলম্বে প্রকাশিত হয় না। ক্রোধের বহু অব্যক্ত অনুভূতি মনের গভীরে চাপা থাকে, আর সেগুলো দীর্ঘমেয়াদে না বলা না জানা ক্ষতি করে দেয়। আজকের সাধ্যায় এই পর্যন্তই। ওম নমো সচ্চিদানন্দ সদ্গুরু কি জয়।